থাকে যে দলবল আছে তারাও সব ছুটিতে আছে, কিন্তু এই যে যদি থাকে লেখা আবার হবে দেখা। তাই আজকে আমি এসেছি শুধু একা, আমার সাথে যারা থেকে একজনও নেই, তো অনেক ভালো লাগছে। আবার পুরানো দিনের সাথীদেরকে ফিরে পেয়ে মাঝে মাঝে এরকম হলে ভালো হয়। যাই তাই তো চলুন আমরা সবাই মিলে আত্মকারী হরিকথায় প্রবেশ করে সবাই একটু ভজন করতে অনুরোধ করেছে। রজনীগন্ধা ফুলের মালা কৃষ্ণের পায়ে সোনার মধ্যে জানি এর মধ্যে কি ঢুকছে, সব জায়গায় গেলেই শুধু এই কীর্তন করতে বলে। তো চলুন ভক্তদের ইচ্ছায় ভগবানের ইচ্ছা সবাই মিলে আত্মকার হরিকথায় প্রবেশ করি। রজনীগন্ধা কত ভালো লাগে রজনীগন্ধা ফুলের মালা বহুলের গলায় যদি থাকতো, বহুলে কত ভালো থাকতো। সবাই মিলে ফুলের মালা হরিনাম গাইছে। বাংলাদেশের থাকতো সব লাইন দিয়ে নবদ্বীপে চলে যেত। তাই কারো ভজন বন্ধ নয়, সবাই মিলে মুখ খুলে বলবে রজনীগন্ধা ফুলের গলায় যদি ভালো লাগে। মহাপ্রভুর প্রিয় ফুল হলো রজনীগন্ধা। তাই কেউ যদি রজনীগন্ধা দিয়ে সাজিয়ে দেয় মহাপ্রভুকে বড় শোভা পায়। আর আমরা মনুষ্য জাতি, আমাদের গলায় কি শোভা পায়? রজনীগন্ধার মালা, কিসের মালা? তাই ভগবানটা গাইলেন সকলের গলায় তুলসীর মালা তুলসী মালা
বললে পরে সোনার চেন, তারপরে কি পুঁতির মালা এগুলো দেবে? জোরে বলেন দেবে কি? বললে পরে কি দেবে? তাহলে কেন মালা পড়ছেন না? অনেকের গলায় খালি, সবাই গলায় তুলসীর মালা পড়বে। মহাপ্রভু বললেন যৎ কণ্ঠে তুলসী নাস্তি তে নরাম মূলমানুষা জলং চ মদিরাস্তম অন্ন আদি সুতরি বিষ্ঠা। যার গলায় তুলসীর মালা নেই সেই মানুষটা বড় মূর্খ। তার হাতে জল খেলে মদিরা খাওয়া হয়, আর অন্য ফলমূল খেলে শুকরের বিষ্ঠা খাওয়া হয়। তাই সকলেরই উচিত অবশ্যই গলায় তুলসীর মালা ধারণ করা। রজনীগন্ধা ফুলের মালা গরুদের গলায় যদি গরুকে কত ভালো লাগো। কপালে টানা করে যদি থাকতো কত ভালো লাগতো। সকলের কপালে টানা করে যদি থাকতো কত ভালো সকলকে সবার কপালে যদি টানা করে তিলক করা থাকতো ভালো লাগতো না? লাগতো না মায়েরা? জোরে বলে কেন তিলক করলেন না? ভাগবত পাঠে আসলেন আর তিলক করলেন না? আমার মহাপ্রভু বললেন তিলক যদি নাহি থাকে বিপ্রের কপালে শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে। বিপ্র মানে কি? ব্রাহ্মণ। বিপ্র মানে কি? জোরে বলো। ভগবান দুই জাতিকে খুব ভালোবাসে, এক হলো গো আর দুই হলো ব্রাহ্মণ। আপনি অপবিত্র যদি গোমাতাকে দর্শন করেন বা কোনো ব্রাহ্মণকে দর্শন করেন, দর্শন করার সাথে সাথেই আপনি শুদ্ধ হয়ে গেছেন। এমন অধিকার দিয়েছে এই দুই জাতিকে, এই গোমাতাকে আর ব্রাহ্মণকে। আমাদের পড়ান একটু বসছে দাও, গোপালগঞ্জে আসছে, আমাদের পড়ান এই না থাকলে কিন্তু সব মরবা। জয় নিতাই। তো ধ্যান দিন, দুটি জাতিকে খুব অধিকার দিলেন ভগবান, এক হলো গো আর দুই হলো ব্রাহ্মণ। এই দুই জাতিকে দর্শন করবার সাথে সাথেই পবিত্র হয়ে যায়। হ্যাঁ, এই দুই জাতিকে কেউ যদি দর্শন করে সাথে সাথেই সে পবিত্র হয়ে যায়, তার আর স্নানও লাগে না। এত অধিকার দিলেন, তাই গোবিন্দকে প্রণাম করবার আগে এদের নাম বলতে হবে। দেখুন গোবিন্দের প্রণাম মন্ত্র কি? নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ
গোবিন্দকে প্রণাম করলে তারও আগে বলতে হবে গোয়ের নাম আর ব্রাহ্মণের নাম। কিন্তু দুঃখ, মহাপ্রভু বললেন এত অধিকার দিলাম ব্রাহ্মণ, যদি তোমার কপালে তিলক না থাকে তাহলে ওটা কপাল না, ওটাকে শ্মশান বলে। কি বলে? তাই মহাপ্রভু, আবার রাখবেন না কেউ, আমার কথা না, মহাপ্রভু বললেন তিলক যদি নাহি থাকে বিপ্রের কপালে, শ্মশান সাদৃশ্য কপাল বেঁধে তাহা। ব্রাহ্মণের কপালে যদি শ্মশান হয়ে যায় তাহলে আমরা যারা আছি আমাদের কপাল কি হয়ে যাবে? মহা শ্মশান হয়ে যাবে। হ্যাঁ, তো আজ ভাগবত পাঠে আসলাম, শ্মশান দেখতে এসেছি না ভক্ত দেখতে এসেছি? জোরে বলবে। ভক্ত দেখতে না শ্মশান দেখতে? তাহলে কেন তিলক করেন? যার যার কপালে তিলক নেই তাহলে তার কপাল শ্মশান, তাহলে আর ভক্ত দেখা হলো না। তাই তিলক পরে যদি ভাগবতে যান আর না পরে যদি ভাগবতে যান তাহলে আপনারও অমঙ্গল, আর যিনি আপনার দিকে তাকাচ্ছে তারও অমঙ্গল। তাই সবার চরণে অনুরোধ, আপনারা একটু তিলক পরে ভাগবত পাঠে যাবেন। একটা কথা বলুন, এখানে অনেক মায়েরা লিপস্টিক দিয়েছে, পাউডার দিয়েছে, মেকআপ দিয়েছে, মরলে পরে দিয়ে সাজাবে? জোরে বলুন, সাজাবে? সেদিন কি দিয়ে সাজাবে? তিলক দিয়ে। যিনি সারা জীবন দিয়েছে তাকেও তিলক দেবে, আর জীবনে যিনি দেয় নাই তাকেও কি দেবে? জোরে বলুন, যিনি জীবনেও দেয়নি তাকে কি দেবে? তিলকই দেবে। অনেকে বলেন বাবা তিলক করতে লজ্জা করে, যেদিন মারা যাবেন সেই দিন বলতে পারবেন আমি তিলক দেব না, দিও না? পারবেন বলতে? সেদিন দিতেই হবে। তাই যখন তিলক দিতে হবে তাই আগে থাকতে তিলক ধারণ করুন। হ্যাঁ, অনেক পরিবর্তন হয়েছে, অনেক জনে পড়েছেন, আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে, আরো পরিবর্তন হোক। হ্যাঁ, আরো পরিবর্তন হোক। এবার মন্দিরটা এত সুন্দর লাগছে, যারা এই মন্দির কমিটিতে আছেন, যারা কাজগুলো করছেন, সকলার চরণে আমি আমার দণ্ডবত প্রণাম জানাই। খুব সুন্দর, আরো সুন্দর সেজে উঠুক মন্দির। ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দকে বলেছিল, বিবেকানন্দ কিছু একটা করে যাও, কিছু একটা করে যাও। এর অর্থ মানে বলেন এই জীবনে কেমন কিছু একটা করে যান যেন মরলে পরেও সেটা স্মরণীয় হয়ে থাকবে। এই যে কত সুন্দর গোবিন্দের সেই চিত্রপট দিয়ে মন্দিরটি অলঙ্কৃত করা হচ্ছে, যারা করছে এরা মরলে পরেও এটা রয়ে যাবে, এটা থেকে যাবে। তাদের চরণে আমি প্রণাম জানাই। খুব সুন্দর হয়েছে। তো সবাই তিলক করবে, তিলক ছাড়া ভাগবতে আসা উচিত। জোরে বলেন মায়েরা, লজ্জা করা যাবে? এর জন্য মহাপ্রভু বললেন লজ্জা, ঘৃণা, ভয় থাকিতে কৃষ্ণ ভজন। কেউ তিলক করে না লজ্জায়, রাস্তা দিয়ে গেলে কি বলবে? কেউ তিলক করে না ভয়ে, ওরে বাবা রাস্তা দিয়ে বললে কিনা বোম মানে। আর কেউ করে ঘৃণা, অনেকেই তিলক পছন্দ করে না, কৃষ্ণ মত পছন্দ করে না। হ্যাঁ, তাই এই তিন যাদের আছে তাদের আর কৃষ্ণ পাওয়া হবে না। সবাই তিলক করবেন, ফোঁটা ফোঁটা করা যাবে। অনেকে দিয়েছে কপালে একটা ফোঁটা, দেয়া যাবে? ফোঁটা ফোঁটা তিলক দেয় শাস্ত্রে তারে মূর্খ কয়, ফোঁটা ফোঁটা তিলক দিলে কৃষ্ণ মেলে না কোনো কালে। আজ আপনাদের দেখে পদ্ম ফুলের বাগানের কথা মনে পড়ে গেছে। আমাদের এক পদ্ম ফুল আলা আছে, যেখানে যাবে পদ্ম ফুলের মালা সে আনবেই আনবে। কি যুদ্ধ করে এই পদ্ম ফুলের জন্য! এনারা, এদের কথা কি বলবো, সেই নগরকান্দা থেকে বাবা মা মেয়ে তিনজন যেখানে ভাগবত পাঠ হবে ছুটে আসবে। আর আমার খুব প্রিয় পদ্ম, ওখান থেকে আরো 7-8 কিলোমিটার দূরে গিয়ে সেই বীর থেকে এরা পদ্ম ফুল নিজেরা হাতে করে তুলে নিয়ে আসবে। আজ আপনাদের দেখে সেই পদ্ম ফুলের বাগানের কথা মনে হচ্ছে। আপনারা জলপদ্মের বাগান দেখেছেন? জোরে বলেন, দেখেছেন? বিলের মধ্যে হয়,
থাকে তার মধ্যে, জলপদ্মের মধ্যে, বিলের মধ্যে কি কি দেখা যায়? শুধু পদ্মই থাকে? কি কি থাকে? প্রথমে পদ্ম ফুল থাকে, পদ্ম ফুলের কলি থাকে, পদ্ম ফুলের পাতা থাকে, থাকে না পাতা? আর মাঝে মাঝে কিছু ট্যাগপোনা আছে। ট্যাগপোনা মানে বোঝেন? হ্যাঁ, কি বলে আপনাদের দিকে? আমরা বরিশালে বলি ট্যাগপোনা। কচুরি পানা বা পানা, শ্যাওলা, হ্যাঁ, ওগুলো নোংরা না, ওগুলো লাগে কোনো কাজে? ওগুলাও কিন্তু পদ্ম ফুলের বাগানের মধ্যে থাকে। আজ এই আঙিনাটা সেই রকম হয়েছে। যারা যারা টানা করে তিলক করেছেন সবাইকে মনে হয় পদ্ম ফুল ফুটেছে বাগানে। যাদের কপালে উল্টো উল্টো তিলক আছে টানা, এদের মনে হয় যে এরা সব এক একটা ফুটান্ত পদ্ম, গোবিন্দের চরণে দিলেই লেগে যাবে। এবার যারা টানা দিতে পারেন না, একটা ফোঁটা দিয়েছেন, এনারা হলো ওই বাগানের কলি। ওনারা কি মানে ভবিষ্যতে ফুটবে, আশা আছে, এরা কলি। এবার পাতা, পাতা লাগবে না। যারা এইটুকু শুনে মনে পরিবর্তন হয়েছে, না সামনের বার পাঠ হলে তিলক করে আসবই আসবো, এরা হলো সব ওই পদ্ম বাগানের পাতা। ওমা, এবার ওই যে ট্যাগপোনা লাগবে না, ওই যে কি বলে পানা আবর্জনা, ওটা লাগবে না। যারা এটা শোনার পরেও বলছে গোসাই যতই কয় তো তিলক করবো না, তো করবই, ওইগুলো হচ্ছে পদ্ম ফুল বাগানের ট্যাগপোনা। বলে তোমরাও কাজে লাগবে, কারণ ওই পদ্ম ফুল বাগানে যদি পানা না হয়, ওই পানাগুলো পচে গাছের গোড়ায় যায়, আর সেইগুলো খেয়ে গাছ পদ্ম ফুল দেয়। তাই পদ্ম ফুলের বাগানে ফুলও লাগে, কলিও লাগে, পাতাও লাগে, আবার ওই ট্যাগপোনাও লাগে। আর চার পদ মিলেমিশে একটা পদ্ম ফুলের বাগান হয়েছে। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি আনতো, আমাদের মায়েরা সবাই যদি মাথায় কাপড় দিয়ে বসতো, কত ভালো লাগতো। আমাদের মায়েরা সবাই যদি মাথায় কাপড় দিয়ে বসতো, কত ভালো লাগতো। একটু আগে কেমন ছিল আর এখন কত ভালো লাগছে। একটু আগে 100 জনের ভিতরে 20 জনের মাথায় কাপড় ছিল আর 80 জনের ছিল না। আর এখন সবাই দিয়েছে, 2-3 জন বাদ আছে। ও 2-3 জন আবার বাদ যাবে কেন? যারা বোনেরা আছে সবার চরণে হাত দিয়ে বলছি, কেউ কষ্ট নেবেন না। বোনেরা আমার, ওড়নাটা বুকে দেওয়ার জন্য নয়, মাথায় দিয়ে বসুন। ভগবানের মন্দিরে আসলে অবশ্যই মাথায় কাপড় দিয়ে বসতে হয়। জানি আপনাদের গরম লাগছে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে দেখুন তো, তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় মাথার কাপড় পরে, জোরে বলেন পরে। কি গরমের গরম, তার মধ্যে হাতে মোজা, পায়ে মোজা। আমি চিন্তা করি ওনাদের কি গরমও লাগে না? হ্যাঁ,
তারপরেও তারা তাদের পর্দার মধ্যে থাকে, কোন রকমের পর্দা ত্যাগ করে না। দুঃখ হলো আমাদের এই দিন অবক্ষয়ের কারণ কি? বিধি যে মানে না, ব্যাধি তাকে। আজ আসলাম ভগবানের মন্দিরে, সেই মন্দিরে এসেও মায়েদের মাথায় কাপড় নেই, বোনেদের মাথায় কাপড় নেই। কেন নেই? আরে যে বোনেরা এসেছেন সাথে মায়েরা আসেনি, তার অবশ্যই এসেছে। আর মাটি ভালো না হলে কোনোদিন ফসল ভালো হয় কি? জোরে বলেন হয়? মাটি ভালো না হলে ফসল ভালো হয় না। আবার মাটি ভালো না হলে সন্তানটিও ভালো হয়। মাটি দুই প্রকারের, আপনারা যে বসেছেন মাটির উপরে, এটাও মাটি। আবার এই পাশে এই যে বঙ্গোপসাগরের মতো বিচ্ছিন্ন হয়ে এই দিকে যারা বসেছে, এরাও মা। এই মাটি ভালো না হলে তার সন্তানটিও ভালো হয় না। তাই প্রত্যেক মায়ের উচিত নিজেও মাথায় বস্ত্র দিয়ে রাস্তায় চলাফেরা করা এবং নিজের মেয়েকেও বলা মাথায় কাপড় দেয়া। এই যে কত মায়েরা উত্তরীয় পরে বসেছেন, সকলের চরণে আমার দণ্ডবত প্রণাম। প্রথম যখন পাঠ করতে আসলাম, কোনো কারো মাথায় উত্তরী ছিল না। উত্তরী পাঠ করার পরে এখন কতজন উত্তরী পড়ছেন। বাকি সবাইও চেষ্টা করুন। এই গরম গরম না, যেদিন শ্মশানে উঠাবে, চিন্তা করেন তো সেদিন কি যন্ত্রণাটা লাগবে। সেই যন্ত্রণার কথা চিন্তা করে সবাই মাথায় কাপড় দিয়ে বসুন। দেখুন, এত বলার পরেও দুই একজনে দিচ্ছে, এত বলার পরেও দুই একটা আছে। বা আমার বিষ কচুতে যতই মশলা দেন খাওয়া যায়? জোরে বলেন যায়? তেল মশলা বোম্বাই মরিচ যতই দেন, বিষ কচু তো বিষ কচু। কয়েকটা আছে বিষ কচু, এদের যতই বলবে কোন কাজ। আসলে কি বিষ কচু খাওয়া যায় না? জোরে বলেন তো যায়। আমাদের মায়েরা রান্নায় এত উন্নতি করেছে, বিষ কচু ডাটা রান্না করে। যদি ডাটা খাওয়া যায়, একদিন বিষ কচু ও বাটা খাওয়া যাবে। এই মাতাজি কোথায় যেন গোপালগঞ্জ দিয়ে আছে, এক বস্তা কচু টচু নিয়ে আসছে। ট্রাই করতে হবে যে ওগুলো খাওয়া যাবে তো। হ্যাঁ, তো আমি তো পারলাম না আপনাদের ঠিক করতে, কিন্তু একদিন না একদিন এমন কোন শুদ্ধ মহাত্মা আসবে যার পাঠ শ্রবণ করে আপনারা সবাই মাথায় কাপড় দিয়ে ভাগবতে বসবে। একদিন না একদিন এই বিষ কচুগুলো সেবায় লাগবে। কে বলেছে লাগবে না? রজনীগন্ধা ফুলের মালা কত ভালো লাগে তো। আমাদের বাবারা সবাই যদি বুদ্ধি করে আসতো, কত ভালো লাগতো। আমাদের বাবারা সকলে যদি বুদ্ধি করে আসতো, সকলকে কত ভালো লাগতো। সত্যি করে বললেন, ভালো লাগতো না? লাগতো না? যদি বললে এদের করে না। হ্যাঁ, দেখুন, দূর থেকে যারা আসলো এরা ধুতি বললো, কিন্তু আপনারা নিজের এলাকার হয়ে ধুতি বলতে পারলেন। এই বাবা এসেছে নবগ্রাম থেকে, এরা এসেছে গোপালগঞ্জ থেকে। কত জায়গা থেকে এসেছি, তারা ধুতি বলল, কিন্তু আপনার নিজের এলাকায়
জায়গায় জন্মগ্রহণ করে বাড়ির পাশে মন্দির, ভাগবত পাঠ, কিন্তু তাও ধুতি পড়তে আমি কাউকে না ধরলে আমার গুরু ভাইকে তো ধরবো। হ্যাঁ, অবশ্যই উচিত। বললে পরে এই প্যান্ট শার্ট পরাবে, এই প্যান্ট শার্ট পরে শ্মশানে উঠাবে, জোরে বলেন উঠাবে বাবা? তাহলে কেন পড়ছেন না? ভাগবত পাঠ প্রতিদিন হয় মন্দিরে, ওই মাসে একবার, 2 মাস পর একবার, 6 মাস পর একবার। সেই ভাগবতে কেন আমরা ধুতি উত্তরীয় পরে যেতে পারছি না? মরলে পর তো ওই ধুতি আর উত্তরীটাই কাঁচা দিয়ে উঠিয়ে দেবেন, শেষের দিনের পোশাক কেন করতে পারছি না? এটা আমাদের সংস্কৃতি, রক্ষা করতে হবে আমাদের সংস্কৃতিকে। ধুতি উত্তরীয় বাবাদের পোশাক, মায়েদের শাড়ি উত্তরীয় ধারণ করতে হবে। প্রশ্ন করতে পারেন, বাবা পোশাকে কি আসে যায়? পোশাকে কি আসে যায়? পাঠ শুনলেই হলো যায়, পোশাকে অনেক কিছু আসে যায়। আপনি পুলিশে চাকরি করেন, তোমার পুলিশে চাকরি করলে 8 ঘন্টা ডিউটি দেওয়া লাগে না? 8 ঘন্টা তো। এবার যখন আপনি ডিউটি দিতে যাবেন, যদি পুলিশের পোশাক না পরে যান, আপনাকে কি চাকরিতে নেবে, ঢুকতে দেবে, ডিউটি করতে দেবে? জোরে বলবেন, দেবে? কোনদিন দেবে না। ওই চাকরি করতে হলে, 8 ঘন্টা ডিউটি দিতে হলে আপনার পুলিশের পোশাক পরতে হবেই হবে। যখন আপনার ডিউটি দেওয়া শেষ, আপনি বাইরে চলে আসলেন, এবার বাইরে এসে আপনি লুঙ্গি পরে থানার সামনে দিয়ে হাঁটছেন, আপনার চাকরি যাবে? জোরে বলেন, যাবে? কোনদিনই যাবে না। কিন্তু যতক্ষণ ডিউটি দেবে ততক্ষণ তোমাকে পুলিশের পোশাকটা পরতে হবে। যেই সময় ডিউটি না দেবে সেই সময় তোমার পুলিশের পোশাক না পরলেও তোমার চাকরি যাবে না। তাই আপনারা বাড়িতে বসে যা করেন, লুঙ্গি পরেন, 3 কোয়ার্টার, 4 কোয়ার্টার, 5 কোয়ার্টার, 6 কোয়ার্টার, ওতে চাকরি যাবে না। কিন্তু মন্দিরে যদি ধুতি উত্তরী, এটা ডিউটি দিতে এসেছেন, আজ গোবিন্দের ডিউটি দিতে এসেছেন, সাধু সঙ্গের ডিউটি দিতে এসেছেন, আজ এই ডিউটিতে যদি গোবিন্দের পোশাক পরিধান না করেন, চাকরি কিন্তু আর থাকবে না। তাই চেষ্টা করবেন বাবারা সবাই একটু ধুতি উত্তরীয় পরবার জন্যে। জয় রাধে। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, আমার এই কথায় কেউ যেন কষ্ট পাবেন না। অনেকে তো এখন মনে মনে ইচ্ছে মতো গাই গাইছে, গালিগালাজ দিচ্ছে, এই শয়তানরে আর এই মন্দিরে আসতে দেব। আমাদের কয় ধুতি করতে, মায়েরা বলছে আদিবে স্বামীটারে নালিশ দেবো, বেটারে যেন আর পাশে না আনে। গরমের মধ্যে কয় মাথায় কাপড় দেবে, উনি বোঝে? সবাই অপরাধ ক্ষমা করবে। তোমার যিনি ডাক্তারি করে, যিনি রুগী দেখে, তাকে কি বলে? বেড়ে বলে? যিনি পড়াশুনো শেখায় তাকে কি বলে? যিনি কাপড় সেলাই করে তাকে কি বলে? যিনি হাড়ি পাতিল বানায় তাকে কি বলে? আর যিনি ভাগবত পাঠ করে তাকে কি বলে? জোরে বলা হোক না। পা কয়াকারের পা পা। যারা ভাগবত পাঠ করে এদেরকে বলছে পা। কেন জানেন?
বলে ওই হাসির কথা বললাম, একটু কান্নার কথা বললাম, আনন্দের কথা বললাম, সবার খুব ভালো লাগলো, কিন্তু এখান থেকে কিছু শিখতে পারলাম না। এখানে আসলাম, যদি কিছু না শিখতে পারি তাহলে সেটা ঠকানো হলো। যিনি এই আসনে বসেছে সে যদি এখান থেকে কিছু তৈরি করতে না পারে তাহলে সে পাঠক, আর যদি এখানে বসে কাউকে তৈরি করতে পারে তাহলে সে গোবিন্দের দাস। তাই আমি ভগবানের দাস হতে চাই, পাঠক হতে চাই না। আমার শাস্ত্র গ্রন্থ বলে যে জগতের সব থেকে নরম হলো গোবিন্দের চরণ, আর আমার গোবিন্দ বললেন আমার চরণের থেকেও একটি নরম জায়গা আছে, সে হলো আমার ভক্তের মন। গোবিন্দের চরণের থেকেও নরম হলো ভক্তের মন। ওমা, মনে কোনো সময় বেদ দিয়ে লাঠি দিয়ে আঘাত করা যায় না, মনে আঘাত করা যায় কথা দিয়ে। তাই এই ব্যাসপীঠে বসে যদি আমার কথায় কেউ কষ্ট পান তাহলে এখানেই সন্তান জ্ঞানে ক্ষমা করে দিয়ে যাবেন, কারণ আজ আমাদের ভয়ঙ্কর অবস্থা। তাই এ থেকে বাঁচতে হলে আমাদের সনাতন ধর্মের শিকড়কে ধরতে হবে। এখানে যারা আমরা বসে আছি, যারা আমাদের বাবা কাকার বয়স, এদের যারা ঠাকুরদা ছিলেন, দাদু ছিলেন, যদি দেখে থাকেন দেখবেন তাদের সময় সবাই ধুতি ছাড়া অন্য কোনো পোশাক পরতো না। পরতো কি? জোরে বলেন, পরতেন বাবা? আপনাদের ঠাকুরদা দাদারা সেই সময় ধুতি পাঞ্জাবি পরতেন না? কিন্তু এখন আর পরে না। তাই আমাদের পোশাকটা যেন হারিয়ে না যায়, যেন রয়ে যায়। তাই সবাই করবেন। আর না বলে রজনীগন্ধার গান গাইতে, গাইতে বললেই এই বলবে, রজনীগন্ধা ফুলের মালা তরুণের গলায় যদি তরুণে কত ভালো লাগতো। সবাই বলে রজনীগন্ধা ফুলের মালা গৌরে গলায় যদি দুলতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরে গলায় যদি দুলতো, গৌরকে কত ভালো লাগতো। সবাই মিলে করতালি দিয়ে একই তালে যদি গাইতো, কত ভালো লাগতো। সবাই মিলে তালে দিয়ে একই তালে তালে যদি গাইতো, তাহলে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরে গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরে গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। শান্তম সুধীরম নবনীত গায়ন ভগবন্তরম মনোহরে রূপা করুণানিষ্মিতম বিগ্রহ মধুরম সৌম্যরূপী দেবা। রজনীগন্ধা ফুলের মালা গৌরে গলায় যদি থাকতো, গৌরকে
করুণার মূর্তি গুরু কৃপা পূর্ণ করে বাড়া শ্রী গুরু রানী দাসা বন্দে বড় পরম রাধে हरि कथा की जय निताई गौर प्रेमानंद।